বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এই যেই নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আমরা যদি পরিবার হিসাবে ভাগ করি, এবারে যে একটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি আমাদের পরিকল্পনাগুলো, কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিংয়ের মতন, আই হ্যাভ এ ড্রিম, যেমন বলেছিল 62 বছর আগে মার্টিন লুথার কিং। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ হচ্ছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউসওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। কারণ আমরা দেখেছি যে একজন নারী বা একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয়, সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ। এবং আমরা রিসার্চে দেখেছি যে যদি 5 থেকে 7 বছর দেওয়া যায় তাহলে সে যেই অর্থটা তার হাতে জমা হয় সে মূলত 3টি কাজে খরচ করে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলেমেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোটো ছোটোভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয়, এইভাবে পুরো গ্রামটা হবে, এভাবে পুরো উপজেলাটা হবে, এইভাবে পুরো জেলাটা, বিভাগ, একসময় গিয়ে দেশটা হবে। 4 কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা? না, 4 কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না। গ্র্যাজুয়ালি আমরা যাব। যারা প্রান্তিক, যারা যাদের যাদের নিডফুল আন্ডার প্রিভিলেজ, তাদেরকে দিয়ে আমরা শুরু করব। এই কার্ডটি আমরা, আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন। আমরা কার্ডটি জেনারেল রেখেছি, ইউনিভার্সাল রেখেছি, কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা বিভিন্ন ক্যাটাগরি করা হয় এবং সেখানে কারাপশন দেখা দেয়। সেই জন্য আমরা এটি জেনারেল রেখেছি। এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে, ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে, প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী যেমন পাবেন, ঠিক একইভাবে ডিসি সাহেবের স্ত্রীও পাবেন, এসপি সাহেবের স্ত্রীও পাবেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি সাহেবের স্ত্রী বা এসপি সাহেবের স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না, কারণ ওনাদের ওইটি প্রয়োজন হবে না। করাপশনটাকে যাতে মানে একটা স্প্রেড না করে, করাপশনটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে থাকে, কিছু তো অ্যানোমালিজ হতেই পারে, সেটি আমরা গ্র্যাজুয়ালি ঠিক করব। ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কৃষি কার্ড করেছি। একটি বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। বাংলাদেশে 20 কোটি মানুষ। আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করব, আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, যেহেতু আমি ইউকেতে অনেক দিন ছিলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে। তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয়, সেটা যে কোনো ধরনের, সেটা বাইপাস হোক, কার্ডিয়াক হোক, ক্যান্সার হোক, সব রকম চিকিৎসা তারা দেয়। এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো, ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে তারাও হিমশিম খাচ্ছে। তারা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন। তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে যদি ওষুধ দেওয়া হয়, ডাক্তার, নার্স, হসপিটালে বেড, সব কিছু, তাতে খরচ অনেক বেশি হয়। কিন্তু যদি প্রিভেনশন করা হয়, মানুষকে যদি সচেতন করা হয় যে এই খাবারগুলো খেও না তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না, মানুষকে যদি এভাবে সচেতন করা যায় তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। এবং এটার উপরে বেস করে, যেহেতু ইউরোপে এই কাজটা চলছে, এটার উপরে বেস করে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই।
এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে, অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনা প্রয়োজন। একটি বিষয় খুব ভয়াবহ পরিস্থিতি, মাহফুজ আলম সাহেব যেরকম পানির কথা বলেছেন, সেরকম আরেকটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমরা যে সৌদি আরব বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে, আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে, এবং সেই জন্য এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে, এই হেলথ কেয়ারের শতকরা 80 থেকে 85% আমরা 1 লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করার। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কী জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, অ্যাট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা পরিবারের সদস্য সংখ্যা।